ফাইনালি আমাদের পোস্টিউর কন্টেন্ট ইউটিউব চ্যানেলটা মাত্র 8 ঘন্টার মধ্যে মনিটাইজ হয়ে গেল। কি শুনতে অবাক লাগছে না? যেখানে অনেক ক্রিয়েটরের চ্যানেল রিভিউ হতে 24 ঘন্টা, 7 দিন, এমনকি 1 মাস পর্যন্ত সময় লেগে যায়, সেখানে আমার চ্যানেল কিভাবে এত দ্রুত মনিটাইজ হয়ে গেল? আমি এমন কি সিক্রেট অ্যাপ্লাই করেছি বা আমি কি রুলস ফলো করেছি যার কারণে আমার চ্যানেলটির মনিটাইজ এত দ্রুত অ্যাপ্রুভ হয়ে গেল? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই পুরো বিষয়গুলো। কোন কোন সিক্রেট অ্যাপ্লাই করেছি, কোন রুলস গুলো ফলো করেছি, আর কি সেই ছোট্ট ছোট্ট সাইকোলজিক্যাল সিক্রেটস যেগুলো ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই আমার চ্যানেলের মনিটাইজ অ্যাপ্রুভ করে নিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তো আজকের ভিডিওতে আমি যা বলবো সেগুলো আর আপনি অন্য কোথাও শুনতে পাবেন না। সো ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না। একজন ক্রিয়েটর যখন ইউটিউবিং শুরু করে তখন তার মাথায় হাজারটা ভয় কাজ করে। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মনিটাইজেশন। সে ভাবে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে? আর হলেও কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? আর যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর রিজেক্ট করে দেয়, তখন আমার করণীয় কি? তো এই সবকিছুর উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। আমরা জানি ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর সেই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। বাট আবেদন করার পর ছোট ছোট কিছু ভুলের কারণে ইউটিউব রিভিউ টিম সেই আবেদনকে রিজেক্ট করে দেয়। এটা কিন্তু তারা ইচ্ছে করে না, আমাদের চ্যানেলে সমস্যা থাকে যার কারণে এমন হয়। মনিটাইজেশনের জন্য রিকোয়েস্ট পাঠানোর আগে আপনার চ্যানেলটিকে একটি প্রোডাক্টের মতো রেডি করতে হবে। একটি প্রোডাক্ট যত ভালো হবে সেটার রিভিউ কিন্তু তত ভালো হবে। আপনার প্রতিটা ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সবকিছু ক্লিন আর পলিসি ফ্রেন্ডলি রাখতে হবে। কপিরাইট কোনো ভিডিওর ক্লিপস বা গান যদি কোনো ভিডিওতে ব্যবহার করে থাকেন তাহলে রিভিউ পাঠানোর আগে সেই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। অ্যাবাউট সেকশন, প্রোফাইল পিকচার, ব্যানার সবকিছুই সুন্দর করে সাজাতে হবে। ইউটিউব টিম যেন মনে করে আপনি আপনার কন্টেন্টের মধ্যে ভ্যালু দিয়ে দর্শকদের সাথে দীর্ঘদিন কানেক্ট থাকতে পারবেন। ইউটিউব টিম যখন কোনো চ্যানেল রিভিউ করে তখন তাদের প্রথম কয়েক মিনিটেই একটা ধারণা তৈরি হয়ে যায়, এই চ্যানেলটা ট্রাস্টেড নাকি রিস্কি। আপনার চ্যানেল এমন ভাবে তৈরি করতে হবে যেন তারা কোনোভাবেই আপনার চ্যানেলকে রিস্কি না মনে করে। আপনার চ্যানেলকে ট্রাস্টেড রাখার জন্য আপনি কিছু নিয়ম ফলো করতে পারেন, যেমন আপনার ভিডিও সবসময় একটু আকর্ষণীয় এবং ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করবেন। অডিও কোয়ালিটি ক্লিন রাখার চেষ্টা করবেন। থাম্বনেল যেন কোথাও কপি মনে না হয়, অর্থাৎ সবসময় নিজের তৈরি করা থাম্বনেল ব্যবহার করবেন। অর্থাৎ এমন ভাবে সবকিছু তৈরি করবেন যেন এক নজর দেখে ইউটিউব টিমের কাছে পরিষ্কার হয় এই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য একদম পারফেক্ট। মনিটাইজেশন আবেদন করার সময় আপনাকে ছোট ছোট কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে। অনেকে আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলে। অ্যাপ্লাই করে ফেললে যে সমস্যা হয় এমন কোনো কথা না, কিন্তু অনেক সময় ওয়াচ টাইম পূরণ হবার পর ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তাই ওয়াচ টাইম পূরণ হওয়ার 2 থেকে 3 দিন পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এই 2-3 দিন ওয়েট করে দেখবেন যেন কোনো ভিডিওতে কপিরাইট আসে নাকি। যদি কপিরাইট না আসে তাহলে অ্যাপ্লাই করবেন, আর কপিরাইট আসলে সেটা রিমুভ করে তারপর অ্যাপ্লাই করবেন। তাহলে আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই মনিটাইজ অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো আপনার জন্য শিক্ষণীয় বিষয়গুলো কি? প্রথমত, ইউটিউবকে কখনো ফাঁকি দিতে যাবেন না। দ্বিতীয়ত, মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে নিজের চ্যানেলকে একটি প্রফেশনাল লুক দিতে হবে যাতে আপনার চ্যানেলটাকে প্রফেশনাল দেখায়। তৃতীয়ত, প্রতিটা ভিডিও যতটা সম্ভব অরিজিনাল আর ভ্যালু এডিং রাখতে হবে, কারণ ইউটিউব চায় ক্রিয়েটররা যেন দর্শকদের ভ্যালু দেয়। তো এই নিয়মগুলো ফলো করেই কিন্তু আমি মাত্র 8 ঘন্টার মধ্যেই মনিটাইজ অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি, এবং আপনিও পারবেন। তো এখন আপনি চ্যানেল মনিটাইজেশনের আগে কি রুলস ফলো করতে হয় তা জেনে গেছেন, কিন্তু আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন কিভাবে? এখন যদি আপনি চান কিভাবে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় এই বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসি, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন মনিটাইজেশন। এন্ড আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনাদের থেকে আশা করছি।